টানা কয়েকদিনের বৃষ্টি আর অপরিকল্পিত নগরায়নের ফলে জামালপুর পৌরসভার নিম্নাঞ্চল এলাকাগুলোতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। আর এতে সামান্য বৃষ্টিতেই ঘরবাড়ি ডুবে যায় বৃষ্টির পানিতে, আর বর্ষা এলেই জলাবদ্ধতায় শুরু হয় সীমাহীন দুর্ভোগ। জলাবদ্ধতার কারণে এসব এলাকার মানুষের মাঝে দেখা দিয়েছে নানা রকম চর্মরোগ। পৌরসভার জলাবদ্ধতার খবর জানাতে জামালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে এলাহি মাকাম। মাকাম, জলাবদ্ধতার কারণে যে চর্মরোগ দেখা দিচ্ছে, এগুলো আসলে কি ধরনের রোগ? এ বিষয়ে কি বলছেন স্থানীয়রা? তাদের ভোগান্তির মূল কারণটা কি, বিস্তারিত জানাবেন। সোহেল, আপনি যেমনটি বলছিলেন যে শহরের কিছুদিন ধরে অতি বৃষ্টি এবং ভারী বর্ষণের ফলে কিন্তু জামালপুর পৌরসভার বেশ কয়েকটি এলাকা ইতিমধ্যেই কিন্তু পানিতে প্লাবিত হয়ে যায় এবং এইসব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টির কারণে কিন্তু অনেকটাই দুর্ভোগ পোহাতে হচ্ছে এসব এলাকার মানুষজনদের। তো আপনাকে যদি আমি একটু দেখাতে চাই যে আমার পিছনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি কিন্তু জামালপুর শহরের বিজিবি ক্যাম্প সংলগ্ন একটি রাস্তা, যে রাস্তা ইতিমধ্যেই কিন্তু পানিতে এখনো সেটি প্লাবিত রয়েছে এবং বিশেষ করে এসব এলাকায় অপরিকল্পিত নগরায়ন, ড্রেনেজ ব্যবস্থা না থাকা এবং পানি প্রবেশ মুখে স্থাপনা তৈরির কারণেই কিন্তু এই সমস্যাগুলোর সৃষ্টি হয়েছে, যার ফলে জামালপুর শহরের পৌর এলাকার হাটচন্ডা, পলাশগড়, ছুটগড়, বিজিবি ক্যাম্প, কাজীর আগ, ফুলবাড়িয়া সহ বিভিন্ন এলাকায় কিন্তু স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং এসব এলাকা বিশেষ করে জলাবদ্ধতার কারণে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত তারা কিন্তু নানা ধরনের দুর্ভোগ পোহাচ্ছে এবং বিশেষ করে যারা এইচএসসি এবং স্কুলগামী যারা পরীক্ষার্থী এবং ছাত্রছাত্রী রয়েছে তারা কিন্তু এসব এলাকা থেকে পানিবন্দী অবস্থায় এসব পরীক্ষায় অংশগ্রহণ করতে অনেকটাই তাদের কিন্তু কষ্ট হচ্ছে। সেই সাথে এইসব এলাকায় কিন্তু নানা ধরনের পানিবাহিত যে চর্মরোগগুলো রয়েছে সেই রোগগুলো দেখা দিয়েছে এবং সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে এগুলোর জন্য পানি না ছুঁয়ে এবং পানিতে না যে এবং এই ধরনের এই রোগ শোকের জন্য আলাদা চর্মরোগের জন্য বিশেষ ব্যবস্থা এবং ওষুধপত্র নেওয়ার জন্য তারা পরামর্শ দিয়েছে। এদিকে মূলত যে জামালপুর শহরের বিভিন্ন এলাকাতে যে বিলগুলো সেই রয়েছে সেই বিলগুলোতে কিন্তু দেয়াল তৈরি করে সেখানে প্লট আকার জমি বিক্রির কারণে কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে পানির প্রবেশদ্বারে মানুষের স্থাপনা নির্মাণ করার কারণেই কিন্তু আজকে এই বিশেষ কারণে এই জলাবদ্ধতাটা সৃষ্টি হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এদিকে আমার সঙ্গে কথা হয়েছে জামালপুরের পৌর প্রশাসক মৌসুমী খানমের সঙ্গে। তিনি যেটি জানিয়েছেন যে যেসব এলাকায় এই ধরনের স্থাপনা তৈরি করে জলাবদ্ধতার সৃষ্টি করা হয়েছে সেগুলো ভেঙে দিয়ে পৌরসভার পক্ষ থেকে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ কিন্তু ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে এবং জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী যেটি জানিয়েছেন সেটি দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মিটিং এ সেটি পরিকল্পনা মাফিক যাতে এসব জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসন করা যায় সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ কিন্তু তারা ইতিমধ্যেই গ্রহণ করা শুরু করেছে। জামালপুরের জলাবদ্ধতা নিয়ে সর্বশেষ এই তথ্য ছিল আমার কাছে। সোহেল, এলাহি, আপনাকে ধন্যবাদ।